বাই দ্য ওয়ে একটা কথা বলি, আমি ক্লাস 5 এ কিন্তু কোনো বৃত্তি পাই নাই। এটা একটা মানে ব্যর্থতা আর কি, যে আমি ক্লাস 5 এ মানে কোনো সফল মানুষের ছোট্ট একটা একটা ব্যর্থতা। রাইট। দর্শক, আপনারা আমার পেছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন, শিবগঞ্জ হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলেই এই মানুষটার হাতে করি। ভাবতে ভালো লাগে না? অনেক বছর পর সেই স্কুলের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। আজকে তার কেমন লাগছে সেটা জানাবো আপনাদেরকে। কেমন লাগছে আপনার স্কুলের, শৈশবের স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন? আমার আসলে খুবই ভালো লাগছে, কারণ এই স্কুলে আমি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তো তখন দেখা যাচ্ছে এখানে, এখন আপনারা দেখতে পাচ্ছেন দোতলা, তিনতলাও হয়ে গেছে এক্সটেনশন। তখন এটা এরকম মোটেও ছিল না, এটা জাস্ট একটা একতলা ভবন ছিল, যেখানে আমি হাঁটি হাঁটি পায়ে আসতাম। আমার বাসাটা ছিল জাস্ট এই দিকে, আর একটু হেঁটে গেলে ওখান থেকে আমি হেঁটে হেঁটে প্রতিদিন সকালে স্কুলে আসতাম আর স্কুল করে চলে যেতাম। শুধু এইটুকুই ছিল। এখন পুরো অনেক এক্সটেনশন হয়েছে। আসলে ভাবতে ভালো লাগে যে এত বছর পর, অনেক বছর তো হয়ে গেছে আমার। আচ্ছা, স্কুলে কি ড্রেস, কোন কালারের ড্রেস পরে আসতেন খুব, সেটা কি মনে আছে? খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে ব্লু কালারের কিছু একটা পরতাম। আমার এখন এক্সাক্ট মনে নাই, তবে এইটুকু মনে আছে যে ব্লু কালারের কোনো ফ্রক পরে আমি আসতাম। আর যেটা হচ্ছে যে এখন এত বছর পর যখন আসছি আমি, আমার খুব ভালো লাগে যে এখানে এতগুলো বিল্ডিং হয়ে গেছে, এই চত্বরটা এত বড় হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে একটা কথা বলি, আমি ক্লাস 5 এ কিন্তু কোনো বৃত্তি পাই নাই। এটা একটা মানে ব্যর্থতা আর কি, যে আমি ক্লাস 5 এ মানে কোনো সফল মানুষের ছোট্ট একটা ব্যর্থতা। রাইট। আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি খুব কাছেই। এই মসজিদ নির্মাণের দেখভাল করছে পিডব্লিউডি, তার মানে আপনি করছেন। আমাদের বগুড়া জেলায় 13টা মডেল মসজিদ, তো প্রত্যেকটা উপজেলায় একটা করে। শিবগঞ্জ উপজেলায় যে মডেল মসজিদটা, এটা শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদ। এটা আমি আসলে গর্ববোধ করি, ভাবতে ভালো লাগে যে আমি এখন বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে এই মসজিদটার এক্সিকিউশনে আছি। তো যে মসজিদটা আমি প্রথম যেদিন ভিজিটে আসলাম, আমি দেখতে পেলাম যে আমার প্রাইমারি স্কুলের পাশে। দেখতে এত ভালো লাগলো যে আমি বিভিন্ন ছবি পোস্ট করে ফেললাম যে এটার এক্সিকিউশন আমার হাতে হবে, এবং সামনে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামী 2 মাসের মধ্যে এটা উদ্বোধন হবে। আলহামদুলিল্লাহ। আর নস্টালজিয়া কাজ করে নিশ্চয়ই? অবশ্যই নস্টালজিয়া হয়েই আমি সেদিন মানে অনেকগুলো ছবি পোস্ট করে ফেলছি ফেসবুকে, যে আমার অধীনেই একটা মডেল মসজিদ হচ্ছে, যেটা আমার স্কুলের পাশে। এই মুহূর্তে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি আপনার হাই স্কুলটা দেখতে চাই। আপনি আমাকে নিয়ে যাবেন? অবশ্যই। আমার হাই স্কুলটা এখান থেকে মাত্র 10 মিনিটের পথ, চলেন যাই। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমি এখন কোথায় আছি। আপনার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে? এই সেই মাঠ। এবারটা নিশ্চয়ই খেলেছেন? অবশ্যই খেলেছি, খুব ভালো লাগছে। এখানে আমার 5 বছর কেটেছে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি এখানে পড়েছি। যদিও একটা ইনফরমেশন দেই, ক্লাস 6 এ প্রথম 8 মাস আসলে আমি জয়পুরহাট গার্লস স্কুলে পড়েছিলাম আমার বাবার চাকরির সুবাদে। আমার বাবা সোনালী ব্যাংকে চাকরি করতেন, ওনাকে 8 মাসের জন্য আসলে পোস্টিং দেওয়া হয়েছিল জয়পুরহাটে। তো ওখান থেকে এসে আমি ভাঙা মানে ক্লাস 6 এ আর কি 8 মাস পরে জয়েন করি। স্বভাবতই ক্লাস 6 এর রেজাল্টটা আমার খুব খারাপ হয়, ফাইনাল রেজাল্টটা। তারপরে আমি ক্যাচ করতে পারি, ক্যাচ করতে পেরে আরেকটা ইনফরমেশন দেই, যেভাবে আমি ক্লাস 5 এ বৃত্তি পাই নাই, ক্লাস 8 এ আমি জেলা থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে যাই এই স্কুল থেকেই। আচ্ছা, এটা একটা সুখকর স্মৃতি। স্কুলে এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা মনে পড়লে এখনো নিজের অজান্তে মনে মনে হাসেন? এখন একটা স্মৃতি মনে হচ্ছে, যেটা হলো আমার ক্লাসে যে মেয়েগুলো ছিল, দেখতে গেলে আমি তাদের থেকে হাইটে বেশি ছিলাম তখন। তখন ভাবতাম যে হাইট বেশি হওয়া মনে হয় খুব বেশি ভালো না, এটা গর্বের বিষয় না। তো দেখা যায় প্রত্যেকদিন যে অ্যাসেম্বলিগুলো হতো আমাদের, তো এখানে মেয়েদেরকে দাঁড় করাতো, যেহেতু এখানে গার্লস স্কুল, সব সময় আমাকে পিছনে দাঁড় করানো হতো, যেটা আমার মোটেও ভালো লাগতো না।
আমি হীনমন্যতায় ভুগতাম যে লম্বা হয়ে মনে হয় ভুল হয়ে গেছে, আমাকে সবসময় পিছনে দাঁড়াইতে হয়। তো এটা এখন যেটা ফিল করি, যে এখন এটা ভাবলে আমার হাসি আসে যে কেন তখন আমি হীনমন্যতায় ভুগতাম। এখন তো এটাকে অনেক ভালো চোখে দেখা হয় যে মেয়েরা অনেক লম্বা মানে তারা সুন্দর আর কি, এইভাবে দেখানো হয় স্মার্ট এরকম। আচ্ছা, এখন তো আমরা স্কুলটা দেখে ফেললাম, স্কুলের মাঠটাও অনেক বেশি সুন্দর। এখন আমরা কোথায় যাব? এখন আমরা মানে আমি এখান থেকে এসএসসি পাশ করি, আমাদের সময় যেহেতু A+ ছিল না, আমি আচ্ছা। স্টার মার্কস পেয়ে লেটার মার্কস পেয়ে 8টাতে লেটার ছিল পেয়ে আমি এখান থেকে এসএসসি পাশ করি। তো এরপরে আমি আমার বাবা আর কি বদলিজনিত সোনালী ব্যাংকে ছিলেন, বদলিজনিত কারণে আমরা বগুড়াতে শিফট হয়ে যাই। আচ্ছা। তো এরপরে আমার কলেজটা ছিল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমরা কি যাব এখন ওখানে? হ্যাঁ, এখন আমরা বগুড়া ক্যান্টনমেন্ট কলেজে যাব, যেখানে আমার 2 বছর কেটেছে ইন্টারমিডিয়েট। চলেন ঘুরে আসি।